নমস্কার বন্ধুরা, আমরা আজকে সকাল সকাল বেরিয়েছি সপরিবারে মায়াপুর হয়ে নবদ্বীপ ধাম অর্থাৎ নদীয়ার বিখ্যাত প্রসিদ্ধ দর্শনীয় স্থানগুলো, চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত বিভিন্ন মন্দিরগুলো দর্শন করতে। আমরা মায়াপুর ইস্কনে যাওয়ার পথে এই মন্দিরটা প্রথমে দর্শন করে নিলাম। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান এটা। এখানে মন্দির রয়েছে, প্রচুর দর্শনার্থীরা এখানে আসেন। আমরা তাই দর্শন করতে এসেছি। আমরা এই মায়াপুরের পথে যাচ্ছি, কিন্তু মায়াপুরটা আমরা লাস্টে দর্শন করব। আমরা নদী পথে নবদ্বীপ যাব। নবদ্বীপের শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর যে সমস্ত প্রসিদ্ধ মন্দিরগুলো আছে স্মৃতি বিজড়িত, সেগুলো আমরা দর্শন করব। তার আগে স্নান করে নিলাম হাট থেকে। খুব ঠান্ডা জল, এখন ফেব্রুয়ারি মাস চলছে, খুবই ঠান্ডা ছিল জল। খুব ভালো লাগছে। একটা মিউজিয়ামের মতো গৌরাঙ্গ মহাপ্রভুর স্মৃতি বিজড়িত সেই পোড়ামাতলা, সোনার গৌরাঙ্গ সবই দর্শন করবো এক এক করে। আমার মা আর আমি আছি এখন এখানে, বাকি অন্যান্যরা মায়াপুরে আছেন। আমরা মাকে নিয়ে দর্শন করছি। নবদ্বীপের বিভিন্ন গৌরাঙ্গ মহাপ্রভুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক মঠ মন্দিরগুলো, পোড়ামাতলা প্রসিদ্ধ আছে। সোনার গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহ দেখাবো আপনাদেরকে। সোনার গৌরাঙ্গ সব মন্দিরগুলো দর্শন করতেই টিকিট কেটে দর্শন করতে হয়। 10 টাকা 5 টাকা টিকিটের ব্যবস্থা আছে। দারুণ ভাস্কর্য এবং চিত্রকলা খচিত এই মন্দিরগুলো। এই ঘাটটা দেখুন, অনেকে পয়সা তুলছে এই চুম্বক দিয়ে। আমাদের এখন মায়াপুরের উদ্দেশ্যে ফিরে চলেছি। নবদ্বীপ দর্শন করা হয়ে গেল, অনেকটা সময় লাগছে দর্শন করতে। আবার ফিরে যাব। চলে এসেছি মায়াপুরে। দেখতে পাচ্ছেন ইস্কন মন্দির, মায়াপুরের সেই বিখ্যাত ইস্কন মন্দির। সন্ধ্যেবেলায় এখানকার সৌন্দর্য খুবই ভালো লাগে। এই সন্ধ্যা আরতি হয়, রথে করে প্রভুকে নিয়ে যাওয়া হয় পাটনা বাড়িতে করতে করতে। এটা খুবই আকর্ষণীয়। এটা দেখার জন্য হাজার হাজার দর্শনার্থীরা ভিড় করেন সন্ধ্যেবেলাটা। খুব সুন্দর মনোরম পরিবেশ, অপূর্ব দৃশ্য। আমরা খুব কৃতার্থ এখানে এসে, মায়াপুর এবং নবদ্বীপে এসে। প্রচুর পুণ্যার্থীর ভিড় রয়েছে এই সময়। এটা আপনাকে মুগ্ধ করবেই দেখে। গৌরাঙ্গ মহাপ্রভুর যে রথটা চলেছে, গরুতে টানা রথ, সাথে পেছনে সামনে সব জায়গাতে হাজার হাজার লোক ঘিরে আছে এই অপূর্ব দৃশ্য দেখার জন্য। সান্ধ্যকালীন দৃশ্য, আমার সবারই মন ভরে যাবে এটা দেখলে।
এখানে আসা